তৃণমূল নেতার দোকান ভাঙচুরের অভিযোগ নির্দল প্রার্থীর বিরুদ্ধে। বসিরহাটের বাদুরিয়ার নারায়ণপুরের ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিনা তদন্তে বাদুরিয়া থানার পুলিশ। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিনা সেই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বাদুরিয়া থানার পুলিশ। অভিযোগ নির্দল প্রার্থীর বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযোগ করা হচ্ছে নির্দল প্রার্থীর বিরুদ্ধে। বসিরহাটের বাদুরিয়ার নারায়ণপুরের ঘটনা, তৃণমূল নেতার দোকান ভাঙচুরের অভিযোগ, নির্দল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, তৃণমূল নেতার দোকান ভাঙচুরের অভিযোগ সামনে আসছে, নির্দল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, এই নিয়ে আর কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে এই নিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। যে অভিযোগটা উঠছে, যা বিশেষ করে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য অর্থাৎ মমতাজ বিবি, তার স্বামী হচ্ছে আতিক বিল্লাহ, তিনি রাজ্য সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক। তার বাদুরিয়ার যে নারায়ণপুরের দোকান রয়েছে বাজার এলাকায়, গতকালকে রাত্রে যা অভিযোগ যে ওখানকার যে এবারের পঞ্চায়েত নির্বাচনে অর্থাৎ নির্দলের হয়ে দাঁড়িয়েছিল মোসলেম শেখ, তার দলবল গিয়ে তার ভাঙচুর চালায়, লুটপাট করে এবং পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে এই অভিযোগ অস্বীকার করেছে সেই নির্দল যে সদস্য। তিনি বারবার বলেছেন যে এর সঙ্গে আমি কোনোভাবেই জড়িত না, যারা করেছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের পুরনো শত্রুতা বা অন্য কোনো কারণ থাকতে পারে। এই নিয়ে কিন্তু বিজেপি কিন্তু বারবার বলছে যে বিজেপি নেতৃত্ব যেটা দাবি করেছে তৃণমূলের সর্বোচ্চ জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটছে, যার কারণে তার অন্য একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। কিন্তু এই নিয়ে কিন্তু রীতিমতো চর্চা শুরু হয়েছে। পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে বাদুরিয়া থানার পুলিশ এবং যারা রাত্রে অন্ধকারে এসেছিল তাদের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। অর্থাৎ সেই সিসিটিভি ফুটেজে ধরা পড়ে গেছে যে কারা এসেছিল, কিভাবে এসেছিল এবং কিভাবে ভাঙচুর চালিয়েছিল, সেই ফুটেজ যেমন পুলিশ সংগ্রহ করেছে। অন্যদিকে এর পিছনে আসলে কি কারণ আছে সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। অনন্যা, ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।